বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে আরও একটি নতুন আপডেট জানাবো। আমরা জানি বর্তমানে বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ান সরকার যে ভিসাগুলো দিচ্ছে এর বেশিরভাগ ভিসাই হচ্ছে মেডিকেল ভিসা। তবে এখানে বেশ কিছু প্রবলেম রয়েছে মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রে। আমরা জানি যে মেডিকেল ভিসার সাথে সাথে আমাদের সাথে ট্রাভেল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা এই তিনটা ভিসা চালু রয়েছে। তবে যারা মেডিকেল ভিসায় যাচ্ছে তারা কি সঠিকভাবে কি ব্যবহার করছে কি না ভিসাটা, সেই বিষয়টার জন্য নতুন একটি আপডেট নিয়েছে ভিসা সেন্টার এবং ইন্ডিয়ান হাই কমিশনার থেকে, এবং ইন্ডিয়ান যে আপনার এফআরও রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে ইমিগ্রেশন, তারা এই কাজটা করছে। বাংলাদেশ থেকে সহজে ইন্ডিয়াতে ঢোকা যাচ্ছে তখন, এবং ইন্ডিয়াতে যখন ঢুকবেন ইন্ডিয়ান ইমিগ্রেশনে, তখন আপনাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আপনি কি সঠিক হসপিটালে যাচ্ছেন কিনা এবং আসার সময় সঠিক হসপিটালকে দেখিয়ে আসছেন কিনা, এই জিনিসগুলো আপনাকে শেয়ার করতে হবে। প্রথমত আপনি ধরুন আপনি ব্যাঙ্গালোর যে দেবী শেট্টির হসপিটাল রয়েছে সেখানে ডাক্তার দেখানোর জন্য আপনি ভিসা নিয়েছেন এবং ভিসা নিয়ে আপনি দেখিয়েছেন কলকাতায়। তার মানে আপনি কলকাতা ঢোকার পর আপনি আর ব্যাঙ্গালোর হসপিটালে যান নাই, এখান থেকে ঘুরে চলে আসছেন বাংলাদেশে। তার মানে আপনি ট্যুরিস্ট হিসাবে ইন্ডিয়াতে ঢুকছেন এবং তারপরে ইন্ডিয়া থেকে ঘুরে চলে আসছেন, আসার জন্য বাংলাদেশে চলে আসবেন না, আপনি এরকম চিন্তা ভাবনা করেছেন। এর জন্য প্রসেসটা কি হবে? তাহলে আপনি ভুল করবেন। আপনার অনেকেই জানি আমরা এফআরও থেকে ভিসা চেঞ্জ করা যেত, মানে হসপিটাল চেঞ্জ করা যেত শুধুমাত্র। আপনি এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হসপিটালে দেখাবেন, এটা এখন আর হচ্ছে না বর্তমানে। আপনার যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই হসপিটালই দেখাতে হবে। বর্তমানে এফআরও থেকে অ্যাপ্রুভাল করছে না, তারপর করলেও সংখ্যাটা খুবই কম। আপনার অনেকগুলা করার পরেও ঝামেলা করছে ইমিগ্রেশনে। এরকম বেশ কিছু সরাসরি প্রবলেম আমার হাতের কাছে আছে, অনেকেই আমাকে জানিয়েছে এরকম হচ্ছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই একটু সাবধানতা অবলম্বন করুন। যে হসপিটালের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওই হসপিটালেই যেন দেখান ডাক্তার, অন্যথায় আপনাকে ভিসা রিজেক্ট করে দেওয়া হবে। ভবিষ্যতে কোনো সময় আর ইন্ডিয়াতে ঢুকতে পারবেন না এবং ইন্ডিয়ার ভিসা পাওয়ার কোনো কল্পনাও করতে পারবেন না। কোনো সময় আর ইন্ডিয়ান ভিসা পাবেন না এবং যে ভিসাটা আছে আপনার যদি মেয়াদ থাকে সেটাও রিজেক্ট করে দেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।